আর এই সালোয়ার সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তবে আমি হচ্ছে আমার মায়ের বাধ্য মেয়ে, মায়ের পারমিশন ছাড়া আমি কোনো কিছু কিনি না। যেই মাকে ফোন করে দেখালাম, মা বলছে না এতটাও ভালো লাগেনি, তাই এত পছন্দের জিনিসটাকে ওইখানেই ফেলে রেখে আসতে হয়েছে। তারপর ট্রাই করলাম এই সালোয়ারটা, যেটা খুব একটা পছন্দ তো আমার হয়নি, তার ওপর আবার হাতার জায়গাটা একটু টাইটও হচ্ছিল, সেই জন্য এটাও স্কিপ। তার মানে আমি কিছুই নিইনি। তবে অনুস্মিতা নিয়েছিল ওর মা আর কাকিমুন্নির জন্য দুটো শাড়ি। তবে আমার মাকে সারপ্রাইজ দেওয়ার মতো এতটা সাহস এখনো আমার হয়নি, কারণ মাকে সারপ্রাইজ দিতে গেলে প্রথমে আমাকে শুনতে হবে যে এত টাকা কেন খরচ করেছি, তার উপর যদি সেটা আমার মায়ের পছন্দ না হয় তাহলে তো সেটা মা কোনো দিনও পড়বে না। তবে প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়ের একটা স্বপ্ন থাকে যে নিজের ইনকামে ফার্স্ট মা বাবাকে কিছু না কিছু কিনে দেবো। তবে এখনো পর্যন্ত যেহেতু আমি এতটা ইনকাম করি না, যারা ভাবো না মেকআপ আর্টিস্টদের অনেক টাকা হয়, তাদের জন্য আমি বলবো এটা এতটাও সহজ একটা জার্নি নয়। প্রথম 1-2 বছর যেইটুকুনি ইনকাম করব পুরোটাই কিন্তু আমাদের প্রোডাক্টের উপর ইনভেস্ট করতে হয়, কারণ কি প্রত্যেকটা মেকআপ প্রোডাক্ট এতটাই কস্টলি হয় যেটা একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ের কাছে পারচেজ করা বেশ টাফ ব্যাপার। ছাড়ো, অনেক পার্সোনাল গল্প হয়ে গেছে, এবার আবার প্রফেশনে ফেরা যাক। কক্সবাজার থেকে বেরিয়ে আবার চলে এসেছিলাম আমরা হাংরিল্যান্ডে। ততক্ষণে সব ফুড প্রিপেয়ার হয়ে গেছিল। আমরা বলেছিলাম 2-3টা আইটেমই শুধু প্রিপেয়ার করো, এত কিছু করলে অসুবিধা হয়ে যাবে। তবে না, অফারে মেনুতে যা যা ছিল প্রত্যেকটা আইটেম ওরা প্রিপেয়ার করেছে। তো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে কত কিছু ছিল। স্ক্রিনের সামনে তো সবটাই রাখা আছে, দেখে নাও। আর যারা বুঝতে পারছো না তারা অবশ্যই একবার হাংরিল্যান্ডে ভিজিট করো। কি কি অফার অ্যাভেলেবেল আছে সেগুলো জানতে হলে তোমাদেরকে ভিজিট করতে হবে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল। আইডিটা আমি নিচে মেনশন করে দিলাম, তোমরা ইনস্টাগ্রামে সার্চ করে দেখে নিও। যাই হোক, আমার যেহেতু ছিল শ্রাবণ মাস, সেইসব চিকেন ফিকেন তো আমি কিছুই খাবো না, পনিরও খাবো না, কারণ এগুলোর মধ্যেও পেঁয়াজ রসুন আছে। মেনুতে দুটো আইটেম ছিল, যেটা হচ্ছে দই ফুচকা আর পাপড়ি চাট। দাদাকে বলায় দাদা দুটোই কিন্তু আমাকে একদম পেঁয়াজ ছাড়া বানিয়ে দিয়েছিল, কারণ কি দই ফুচকা আর পাপড়ি চাট দুটোতেই পেঁয়াজ অ্যাড করা হয়। পাপড়ি চাটটা আমার কাছে বেসিক লেগেছে, আমি বাড়িতে যেরকম বানাই সেরকমই, কিন্তু দই ফুচকাটা ভীষণ টেস্টি লেগেছিল আমার কাছে। আবার যখন এরপর নিরামিষের দিনে যাব তখন এই দই ফুচকাটা অতি অবশ্যই ট্রাই করব। আর তার পাশাপাশি মকটেল তো ছিলই। আমার এদিকে খাওয়া শেষ আর এদিকে অনুস্মিতা শুরু করবে ওনার রাজশাহী খাওয়া দাওয়া। ওর থেকে তো এখন তোমরা রিভিউটা জানতে পেরেই যাবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে অনুস্মিতার বাড়ি থেকে রীতিমতো 1000বার ফোন চলে এসছে, সেজন্য আর ভিডিও ক্লিপস নিতে পারিনি, চলে এসেছিলাম বাড়ি। আজকের জন্য টাটা।